করেছি। আমি আপনার মুখ থেকে এমন একটা হাদিস শুনতে চাই যে হাদিসটা এখনো পর্যন্ত কেউ শোনে নাই। আল্লাহর নবীর মুখ থেকে শুনেছেন, আপনি এমন একটা হাদিস আমাকে শোনান। এমন একটা হাদিস আপনি আমাকে বলেন যে হাদিসটি রাসূল বলেছে, আপনি শুনেছেন ডাইরেক্ট, আর কেউ জানেও নাই, কেউ শুনে নাই, এমন একটা হাদিস আপনি আমাকে বলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর বান্দা, তুমি সত্য করেই বলো তো, এই উদ্দেশ্য কি মদিনার থেকে এখানে তুমি এসেছো? লোকটি ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলার কসম করে বলি, এমন একটা হাদিস শোনার জন্য মদিনার থেকে 1500 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া আপনার এইখানে আমি এসেছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিয়া তাহলে শোনো, আল্লাহর নবী আমাকে একদিন ডাকলেন। নবীজির সামনে কেউ ছিল না, একমাত্র আমি ছিলাম আর আল্লাহর নবী ছিল। আল্লাহর নবী বলেন, আবু দারদা রে, আমার উম্মতের কাছে তুমি এই ঘোষণা ছড়িয়ে দিও, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনে রাখো, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যেই সমস্ত মানুষেরা দিন শিক্ষা করার জন্য, ইলম অর্জন করার জন্য রাস্তায় বের হবে। আমার ভাইরা, আজকে এখানে আমরা যারা আসছি, আমাদের উদ্দেশ্য কি? এখানে আসলে টাকা পাওয়া যাবে? এখানে এসেছে বিরিয়ানির বোলটা পাওয়া যাবে? এখানে আসছি তার একটাই কারণ, এই চেয়ারে আলেমরা বয়ান করবে আর তাদের মুখ থেকে শুনে শুনে আমরা কিছু ইলম অর্জন করব। কি কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ও আবু দারদা, আমার উম্মতের কাছে তুমি জানাইয়া দাও, আমার যে উম্মতটা ইলম অর্জন করার জন্য ঘর থেকে রাস্তায় বের হয়ে যাবে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক তার উপর খুশি হইয়া তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস যদি আমার ভাইরা সত্য হয়ে থাকে, তাহলে এই কথাটা স্পষ্ট ভাবে আমরা বুঝে গেলাম, এখানে আজকে আমরা যারা আসছি, যদি ইলম অর্জন করার নিয়ত থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহর জান্নাতটা আমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই সমস্ত মজলিসে আসলে আল্লাহকে পাওয়া যায়। এই সমস্ত আলেম ওলামাদের তাফসীরুল কোরআন মাহফিলে আসলে আল্লাহর নবীর মহব্বত সিনার মধ্যে ঢুকে, ঠিক কিনা? অনেকে তো আসি রাসূলের মহব্বতের দ্বার ধারি না, কয় কোরআন কি আছে সেইটা মানি, রাসূলের সুন্নত মানি না। অনেকে কিন্তু বলে, যেরকম মুনাফিকরা বলছে, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কি বলছে কিনা? আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন, তোমরা যে আখিরাতের উপর ঈমান এনেছো, দুনিয়া মানুষের উপর ঈমান এনেছো, ওমা হুম বিমুমিনিন, এই ঈমান আমার কাছে গ্রহণযোগ্য নয়। তারা যদি বলতো মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলিহি বলে নাই, তারা বলেছেন আব্দুল্লাহর ছেলে এতিম মুহাম্মাদের উপরে আমরা কখনো ঈমান আনবো না, আল্লাহর উপর ঈমান আনবো। আল্লাহ বলেছেন, আমার রাসূলের মহব্বত ছাড়া, আমার রাসূলের ভালোবাসা ছাড়া যদি দুনিয়ার কোন মানুষ ঈমান আনে, আমাহুম বিমুমিনিন, ওই ঈমান কখনো আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য রাসূলের ভালোবাসা আমাদের দরকার, ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, রাসূলের 11 জন বিবি ছিল। দেখেন, আল্লাহর নবী 11 জনের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু বেশি ভালোবাসতেন। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে গোসল দিতেছেন। আমার ভাইরা, একটু ভালো করে লক্ষ্য করি, মা আয়েশা সিদ্দিকা কেমন ভালোবাসাটা রাসূলকে বাসতেন। গোসল দিতেছেন আল্লাহর রাসূল, খেয়াল করলেন শরীরের মধ্যে সাদা পানি গোসল দেবার জন্য ঢালে, কিন্তু পানি তো যায় লাল লাল কালার হয়ে।
আল্লাহ নবী চিন্তা করলেন, ব্যাপার কি, আমার শরীরে সাদা পরিষ্কার পানি ঢালি আর পানিটা কেন লাল হয়ে যায়, এটার কারণটা কি? নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, পানি লাল কেন? মা আয়েশা সিদ্দিকা ধরা দিলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তা করা দরকার নাই, আপনি গোসল করেন। আমার ভাইরা, নবীজি দেখলেন কিছুক্ষণ পরে পানি আরো বেশি লাল। বললেন, আয়েশা রে, পানি দিয়ে এখন আরো বেশি লাল। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিকে আপনার খেয়াল রাখা দরকার নাই, আপনি সুন্দর মতন গোসল করেন। আল্লাহর নবী দেখলেন পানি এখন ডাইরেক্ট লাল। নবীজি ভালো করে মাথা নিচেও করে তাকায়া দেখলেন, আল্লাহর নবী যখন গোসল করার জন্য চোখের উপরে বসছিল, তখন তার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ের একটা বুড়ো আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুলটা নবীজির চোখের পায়ার তলে ছেঁচা লেগেছে। কথাটা বুঝতে পারছেন? নবীজি যে চোখের উপরে বসে, এটা সাউন্ড কম, আমি বুঝি না, এটা সাউন্ডটা কম হয়, দেখছেন? আল্লাহ নবী খেয়াল করে দেখলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের একটি আঙ্গুল চোখের পায়ার তলে ছেঁচা লেগে গেছে। আল্লাহ নবী লাফ দিয়ে মাটির মধ্যে নেমে গেছে। বললেন, আয়েশা, তোমাকে আমি বারবার বলতেছিলাম পানি কেন লাল, তুমি তো এখন আমাকে বলো নাই তোমার পায়ের আঙ্গুল ফেটে কি অবস্থা হয়ে গেছে। ও আয়েশা, তোমার পায়ের আঙ্গুলটা ফাটিয়া পানির সাথে রক্ত মিশ্রিত হইয়া পানিটা লাল লাল অবস্থায় চলে যাচ্ছে। আয়েশা, তুমি যদি আমাকে আগে বলতো তাহলে তোমাকে তো এই কষ্টটা আগে করতে হতো না, তোমার কষ্টটা কম হইতো, পায়ের আঙ্গুলটা ফেটে যাইতো না। মা আয়েশা সিদ্দিকা চোখের পানি গুলি ছেড়ে ছেড়ে ডাকে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেখেন মা আয়েশা সিদ্দিকা রাসূলকে কেমন ভালোবাসাটাই না বাসতে। মাঝে মধ্যে ডাক দিয়ে বলতেন, ও দুনিয়ার লোকেরা রে, তোমাদের একটা সূর্য আছে আর আমি মা আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পরে পূর্ব আকাশে উদিত হয়, আর আমার সূর্যটা প্রতিদিন সন্ধ্যার পরে আমি আয়েশার ঘরে উদিত হয়। আমার ভাইরা, মা আয়েশা সিদ্দিকার চোখের পানিগুলি সরে আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলতেছেন আগে বললে তো আমার পায়ের আঙ্গুলটা ফাটিয়ে যাইত না। ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের উপর বসিয়া আরামের গোসল দিতেছেন, শান্তি মতন আমি আপনাকে একটু গোসল করিয়ে দিতেছি। আমি জানি আমি যদি বলতাম আপনি লাফ দিয়ে চোখের থেকে নেমে যাইতেন। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আয়েশা চাই না যে আপনাকে আমি বলিয়া চোখের থেকে নামায়া আপনার আরামের গোসলের মধ্যে বিঘ্ন ঘটাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পায়ের চাপ লাগিয়া আজকে তো আমার পাও ফাটিয়া গেছে। ওই সত্তার কসম করে বলি, ওই আল্লাহর কসম করে বলি, আজকে যদি আপনার চোখের পায়ের চাপ লাগিয়া আজকে আমার কলিজাও ফাটিয়া যাইতো গো নবীজি, তাহলে আল্লাহর কসম করে বলি আমি আপনার আরামের গোসলের মধ্যে বিঘ্ন ঘটাইতে পারতাম না। এই রকমের ভালোবাসা আমাদের প্রত্যেকটা মুসলমানকে রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক না ঠিক? আমার ভাইরা, যেখানে আসলে আল্লাহর নবীর ভালোবাসা পাওয়া যায়, যে
যেই মঞ্চের মধ্যে, যেই প্রোগ্রামে, যেই মাহফিলের মধ্যে আসলে আল্লাহর নবীর মহব্বত অন্তরের মধ্যে আমাদের পয়দা হয়, এই মাহফিলকে আমাদের সর্বদিক থেকে হেফাজত করতে হবে। অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যে যেইভাবে পারি এই সমস্ত তাফসীরুল কোরআন মাহফিল প্রতিষ্ঠিত করা লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, একের দ্বারা সব কিছু সম্ভব না। আমার গার্মেন্টসের শ্রমিক ভাই বোনেরা এত কষ্ট করে এই প্রোগ্রামটা সাজাইলো, আজকে তাদের উসিল্লায় এখানে আমরা বসতে পারছি। আমরা কি চাই না এরকমের প্রোগ্রাম আরো মাঝে মধ্যে হোক? কি হয়, কি চাই কিনা? ইনশাল্লাহ। কিছুক্ষণ পরে প্রধান বক্তা চলে আসবে, তার আগে আমি একটু বলে যাইতেছি, আমরা এখানে যারা আছি সবাই কিন্তু মনে মনে চাই এই প্রোগ্রাম যেন মাঝে মধ্যেই হয়, এই রকমের বড় চাইতে আরো